এই বছর ডিসি কি সত্যি কামব্যাক করতে পারলো? সুপারগার্ল কি শুধুই একটা সুপারহিরো মুভি, নাকি এটা এমন একটা সিনেমা যেটা বড় পর্দায় না দেখলে মিস করবেন? আজকে ভিডিওতে সব বলবো, স্পয়লার ছাড়া। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনে দেখবো। আজ কথা বলবো সুপারগার্ল নিয়ে। অনেকদিন ধরেই ডিসি ইউনিভার্স নতুনভাবে শুরু করার চেষ্টা করছে, আর এই সিনেমাকে ঘিরে প্রত্যাশা অনেক ছিল। তাহলে চলুন দেখে নেওয়া যাক সিনেমাটা আসলে কেমন। গল্পটা ঘুরে বেড়ায় সুপারগার্লকে কেন্দ্র করে। সে শুধু পৃথিবীকে বাঁচানোর জন্য লড়ে না, নিজের অতীত, নিজের পরিচয় আর কঠিন কিছু সিদ্ধান্তের সঙ্গে লড়াই করে। তাই এটা শুধু অ্যাকশন নয়, ইমোশনাল জার্নিও বটে, যা দেখতে অবশ্যই ভালো লাগবে। সবচেয়ে আগে বলতে হবে ভিজুয়াল আর ভিএফএক্স এর কথা। বড় পর্দায় অনেক দৃশ্য সত্যিই দারুণ লাগে। অ্যাকশন সিকোয়েন্সগুলো এনার্জিতে ভরপুর, কিছু ফাইট সিন খুব ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। সুপারগার্ল চরিত্রটাকে আগের থেকে অনেক বেশি মানবিকভাবে দেখানোর চেষ্টা হয়েছে, যার কারণে ইমোশনাল দৃশ্যগুলো কাজ করে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক জায়গায় দৃশ্যের ইম্প্যাক্ট বাড়িয়ে দিচ্ছে, তবে আরও একটু ভালো হতে পারতো। তবে সিনেমার গতি কিছু জায়গায় একটু ধীর লাগে, কিছু সাপোর্টিং চরিত্রকে আরও ভালোভাবে ব্যবহার করা যেত। তাদের স্ক্রিন টাইম ডেভেলপমেন্ট একটু কম মনে হয়েছে। আর যদি আপনি একটানা অ্যাকশন আশা করেন, তাহলে মাঝের কিছু অংশ আপনার কাছে একটু স্লো লাগতে পারে। এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে কিন্তু সিনেদিব্যকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিনই নতুন নতুন মুভি আর ট্রেলার, ওটিটি রিভিউ নিয়ে আমি কিন্তু হাজির হই আমার এই চ্যানেলে। মিস করবেন না। এবার আসি সুপার গার্লের কথায়। যদি আপনি ডিসির ফ্যান হন, সুপার হিরো সিনেমা পছন্দ করেন, আর বড় পর্দার দুর্দান্ত ভিজুয়াল দেখতে চান, তাহলে অবশ্যই একবার দেখতে পারেন। আর যদি শুধু ননস্টপ অ্যাকশন চান, তাহলে একটু এড়িয়ে যাওয়াই ভালো। ওটিটিতে রিলিজ যখন হবে তখন দেখে নিও। এটা অ্যাকশনের পাশাপাশি ক্যারেক্টারের ইমোশনকেও গুরুত্ব দেয়। ফাইনাল ভার্ডিক্টে আমার পক্ষ থেকে সুপার গার্লকে আমি দেবো 3/5। এটা নিখুঁত না হলেও ডিসির নতুন যাত্রায় একটা ভালো পদক্ষেপ বলা যায়। সিনেমাটা এন্টারটেনিং, ভিজুয়ালি সুন্দর, আর সুপার গার্ল চরিত্রটাকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। এবার কমেন্টে অবশ্যই জানাবেন, আপনারা যদি সিনেমাটা অলরেডি দেখে থাকেন, তাহলে আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সিনেদিব্যকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।